দরবারে মন প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, সকল আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ পাঠ করি শেষ নবীর প্রতি, যে নবীর দেখানো পথ পদ্ধতি পন্থা অনুযায়ী আমরা জীবন যাপন করছি, যিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন শুধু সঠিক ধর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সেই নেতার প্রতি দরুদ পাঠ করি, সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলছেন যে, বান্দা তোমরা খুব কম সংখ্যক মানুষই আমার শুকরিয়া জ্ঞাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের কাছ থেকে এই জিনিসগুলাই চায়। দেখেন, আমরা শুরু করেছিলাম রমাজানের সিয়াম, তার কি দয়া। গতকালকেও আমরা একটা দ্বিধার ভিতরে ছিলাম যে রমাজানের সিয়ামটা 30টা হবে নাকি 29টা হবে, এরকম একটা দ্বিধার ভিতরে ছিলাম। একমাত্র একজনের হুকুমেই আজকে আমরা 30টা সিয়ামে অর্ধেক দিন পার করে দিয়েছি। আল্লাহ চাইলে বাকি দিনটাও শেষ হবে এবং আগামী কালকে মুসলিমদের যেই উৎসবের দিন সেটা আমাদের মাঝে আসবে। খুতবার শুরুতেই তাদের জন্য দোয়া করি যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। খুতবাতে দোয়া কবুল হয়। এরপরে আরো মানুষদের জন্য আমরা মন প্রাণ খুলে দোয়া করি, কারণ এই আমাদের বেশিরভাগ মানুষই তারা বাহিরে থাকে। সো নারীর টানে বছরে 2টা দিন তারা বাড়িতে আসে, আর এই আসার ভিতরে কিন্তু খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়, আমরা দেখতে পাচ্ছি। ওই যে আপনার লঞ্চে ধাক্কা লেগে 2জন তো মারাই গেল মনে হয়, ওখানে একজনের বডি নিয়েই চলে যাচ্ছে। আল্লাহ তাদের ক্ষমা করুক। এরকম ভাবে যারা যাত্রা করছে, আল্লাহ তাদের সুস্থ সহিত তাদের পরিবারের কাছে তাদের পৌঁছিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। আজকে জুমার খুতবায় যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে রমাজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। রমাজানের পাশাপাশি আমাদের আমলগুলো যেন বিদায় না নেয়। রমাজান মাস মানুষকে পরিবর্তন করে। রমাজান মাস আমার জন্য আপনার জন্য ট্রেনিং এর মাস। রমাজান মাস আমার আপনার প্র্যাকটিসের মাস। সো এই রমাজান মাস এই বছরই হয়তো আমার জীবন শেষ হতে পারে। আল্লাহ যদি দয়া না করে, তিনি যদি না চান, তাহলে সামনে বছর আমি নাও পেতে পারি। এই ব্যাপারে একটা আমল তো সাহাবীদের আছে, আপনাদের সামনে আমি ওপেন করেছিলাম এর আগে। এখন কথা হচ্ছে রমাজান মাস যে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, তো এখন আমাদের করণীয় কি থাকবে? রমাজান মাস থেকে আমরা যে শিক্ষাগুলো নিয়েছি, আমাদেরকে ঠিক সেই শিক্ষার আলোকে জীবন যাপন করতে হবে। আবার সামনে রমাজান আসার আগ পর্যন্ত রমাজান মাসে আপনার যে সিয়াম গুলা আল্লাহ ফরজ করেছেন, সেই সিয়াম থাকার মাধ্যমে আপনার পরহেজগারিতা, আপনার মুত্তাকি হওয়ার সুবর্ণ সুযোগ ছিল। এখন যেহেতু রমাজানের ফরজ ইবাদত চলে যাচ্ছে, আপনি আর এইরকম নৈপুণ্যপূর্ণ মাস, হেকমতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস আপনি পাচ্ছেন না। তাহলে আমাদের করণীয়, আরেকটি কথা মাঝখানে ছুটে গেছে, রমাজান মাসের সিয়াম পালন করতে গিয়ে সিয়াম গুলা যেই কিছু ফাঁসিকি কথাবার্তা হয়ে যায় আমাদের দ্বারা, কিছু ফাঁসিকি কাজ হয়ে যায়, সেই ফাঁসিকি কথাবার্তা, কাজ
এই পুরো ক্ষত জায়গাগুলাকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন শাওয়াল মাসের 6টি রোজা। কথা বুঝতে হবে। রমাজানের 30টা সিয়াম পালন করতে আমাদের অনেক কিছুরই ঘাটতি হয়ে যায়। আমরা ভোরে উঠে সাহারি খাই, হজরের সালাত পড়ি, ঘুমাই, এরপরে আমাদের কাজ করি, তারাবি পড়ি, ইফতার করি। কিন্তু এর ভিতরে কিছু কথা আমাদের হয়, এই কথার পাপটাকে মিটিয়ে দেওয়ার জন্য অথবা রমাজানের সিয়ামটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিটা পূরণের জন্য কি হয়, আপনার শাওয়ালের 6টা সিয়াম। শাওয়ালের 6টা সিয়াম কোন ফরজ ইবাদত নয়, তবে শাওয়ালের 6টা সিয়াম অনেক ফজিলতপূর্ণ সিয়াম। এ ব্যাপারে মেলা কথা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি চায় যে সেই ব্যক্তি একজন ব্যক্তি সারা বছর সিয়াম দিয়ে পার করুক, তাহলে সে যেন শাওয়ালের সিয়াম পালন করে। 1 বছর দাহার যদি কোনো ব্যক্তি চায় যে সে যেন 6টা সিয়াম পালন করে সারা বছর সিয়াম পালনের নেকি লুফে নিবে, তাহলে সে যেন শাওয়ালের 6টা সিয়াম পালন করে। এখন কথা হচ্ছে শাওয়ালের 6টা সিয়াম, এখানে হাদিসেই একটা ভাগ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাজান মাসের যেই 1 মাস সিয়াম সেটা হচ্ছে 10 মাস সমপরিমাণ। 10 মাস সমপরিমাণ। রমাজানের যেই 30টা বা 29টা সিয়াম সেটা হচ্ছে 10 মাস সিয়াম পালনের সমান। এবং শাওয়াল মাসের যে 6টা সিয়াম, এই 6টা সিয়াম হচ্ছে 2 মাস সিয়াম পালনের সমান। তাহলে 10 আর 2 এ 12, এখন 12 মাসে 1 বছর, পুরা বছরই আপনার আমার সিয়াম পালনের নেকি হয়ে গেল। পুরা বছরই আপনি আমি সিয়ামের ভিতরে থাকলাম। এখন শাওয়াল মাসের সিয়ামটা আপনারা পালন করবেন কিভাবে? হয়তো বিভিন্ন কেউ আপনারা বিভিন্ন জায়গায় টিভিতে বা ফোনে আরো ইসলামিক যারা বক্তা আছে তাদের আলোচনা শুনবেন, বিভিন্ন জন বিভিন্ন মতে আলোচনা করে থাকবে। আপনার শাওয়াল মাস এটা শুধু 1 মাস, তাই না? শাওয়ালটা শুধু একটাই মাস, রমাজানের পরের মাস। তো যদি আপনার কোনো কঠিন পীড়ার কারণে, অসুখের কারণে রমাজানের ফরজ সিয়াম আপনি তুলতে না পারেন, করতে না পারেন, তাহলে আপনার জন্য এতটুকু ছাড় আছে ইসলামে যে আপনি পরবর্তী মাসগুলোতে তুলে নেবেন। যেহেতু আপনার শাওয়ালের 6টা সিয়াম খুব গুরুত্বপূর্ণ সিয়াম, আপনি চাইলে 1 2 3 4 5 6 করে 6 দিন থাকতে পারেন, আবার আপনি চাইলে পুরো মাস জুড়ে আপনি ভেঙে ভেঙে করতে পারেন, সেটা আপনার ব্যাপার। দুইটাই মত আসছে হাদিসে, দুইটারই কথা আছে। এখন যেহেতু নিয়ত একটা আলাদা রকম জিনিস, ইসলামের নিয়তটা খুব কঠিন একটা জিনিস। এই নিয়ত যদি আমরা 2 রকম মানে একই নিয়ত করি আর কার্যক্রম যদি একটাই হয়, আল্লাহর ভান্ডার থেকে কখনো কমে না। আপনার বিভিন্ন ইসলামিক লেকচারাররা যেটা বলছে যে সোমবারের দিনে শাওয়াল মাসের সিয়াম থাকবেন সোমবার এবং বৃহস্পতিবার। এই কথার পিছনে কিছু হিকমত আছে, সেটা হচ্ছে আপনাদেরকে আগেই আমি হাদিসটা শুনিয়েছি যে আপনারা কি করবেন, সপ্তাহে 2টা সিয়াম পালন করবেন, এটা আপনাদেরকে আগেই বলেছিলাম। কারণ বাৎসরিক রিপোর্ট বান্দার আল্লাহর কাছে পৌঁছায় কি মাসে বলেছিলাম তো, শাবান মাসে। এবং সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে বান্দার পৌঁছায়
সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর নবী চাচ্ছিলেন যে যেদিনে আল্লাহর কাছে বান্দার রিপোর্ট যাবে সেদিনে যেন সিয়াম সহকারে যায়, তাই আল্লাহর নবী সিয়াম পালন করতেন বৃহস্পতিবার আর সোমবার। এখন আলেম উলামারা এটাই বলছে যে ইসলামে নিয়ত করবেন ভালো কাজের, কাজ করতে পারেননি, মারা গেছেন, নিয়ত করেছেন আপনি মাগরিব সালাত পড়বেন, এশার আগেই মারা গেছেন, আপনার আমল নামায় ওই সালাতের নেকি লেখা হয়ে গেছে। নিয়ত করেছেন আপনি একটা উত্তম কাজ করবেন, আপনি পারেননি, মারা গেছেন, কোনো কাজ কোন রকম ভাবে হয়নি, নেকি লেখা হয়ে গেছে। নিয়ত করেছেন একটি পাপের কাজ করবেন, আপনার নামে গুনাহ লেখা হয়নি। আপনি নিয়ত করেছেন যে আমি এই পাপটা করব আজকে, আপনার নামে গুনাহ লেখা হয়নি। আপনি যদি করেই ফেলেন, যদি পাপটা সত্যিই করে ফেলেন, তাহলে আপনার জন্য একটি গুনাহ লেখা হয়েছে। যদি নিয়ত করেন যে ভালো কাজ করবেন, তাহলে আপনার জন্য 700 গুণ নেকি লেখা হতে পারে, 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি লেখা হতে পারে, সেটা আল্লাহর ব্যাপার, তার ভান্ডার থেকে কখনো কমবে না। আর যদি আপনি পাপ করেই ফেলেন, পাপের নিয়ত করে ফেলেন, আর ওই পাপ থেকে ঘুরে আসেন পাপ না করে, তাহলে আপনার নামে আবার হাসানা লেখা হয়, নেকি লেখা হয় ঘুরে আসার কারণে। আর পাপ করলে একটা পাপ লেখা হয়। তাহলে আমরা শাওয়াল মাসের ভিতরে এই চাঁদের ভিতরে যে সিয়ামটা পালন করব 6টা দিন, এই 6টা দিনে আমরা সোমবার বৃহস্পতিবার প্রতি সপ্তাহে পাচ্ছি। আপনি যদি ফজিলত বেশি নিতে চান, চান যে আপনার সিয়াম থাকা অবস্থায় আল্লাহর কাছে রিপোর্টটা যাক, তাহলে আপনি সোমবার সিয়াম থাকেন, সপ্তাহে 2টা করে করেন, 3 দিন সিয়াম করেন, 6টা হয়ে যাবে। এভাবে করতে পারেন, এটা আপনাদের ব্যাপারে বলছি। যেহেতু ফজিলত আছে এটার জন্য বললাম, এখন ব্যাপার আপনার কিভাবে করবেন। যারা কাজা করে ফেলেছেন, যারা সিয়াম ভেঙ্গেছেন, অনেক 10-15টা হয়তো ভেঙে ফেলেছেন, চাইলে আপনারা এই 10-15টা সিয়াম শাওয়াল মাসে আগে কাজা করতে পারেন, এরপরে আপনি আপনার শাওয়ালের 6টা করতে পারেন। আর যদি মনে করেন যে না, আগে শাওয়ালের চাঁদে শাওয়ালের 6টা করব, এরপরে আমি বাকি 11টি মাস বা বাকি 12টি মাস যেটা আছে, এই পুরো সময়টাতে আমি আমার বাকি 13-14টা সিয়াম তুলে ফেলবো, তবে সিয়াম ভাঙবেন পুরুষদের এরকম কোনো ওজর নাই। পুরুষরা সিয়াম ভাঙবে, নষ্ট হয়ে গেছে, এরকম কোন ওজর পুরুষদের নাই। মারাত্মক কঠিন অসুখ থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু মহিলাদের ক্ষেত্রে তাদের সিয়াম 1 মাস পরিপূর্ণ হয় না, তারা এইভাবে সিয়ামটা পালন করে নিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে এ ব্যাপারে অসংখ্য দলিল দিয়ে বলছেন। তো আমি আপনাদেরকে কিছু দলিল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজান মাস পরে মুমিনদের কি কাজ থাকা দরকার, কি কাজ হওয়া দরকার, এ ব্যাপারে তিনি বলছেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তুমি মরে যাও। যতক্ষণ না মরে যাও ততক্ষণ পর্যন্ত তুমি তোমার আল্লাহর ইবাদত করতে থাকো। রব আল্লাহকে যখন দোয়া করবেন আল্লাহর কাছে, আপনারা, এটা একটা সিক্রেট বিষয়, যখন দোয়া করবেন আল্লাহর কাছে, তখন আল্লাহকে বলবেন রব। এই কথা বলে যখন দোয়া করবেন, আল্লাহ খুব দ্রুত দোয়া কবুল করে বান্দার। রব বলে ডাকলে তিনি খুশি হয়। এই রবের হিকমত মেলা, রবের মিনিং মেলা, রবের অনেক কথা, অনেক ব্যাখ্যা এসেছে। আল্লাহকে যখন বলবেন রব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খুশি হয়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমে বলছেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল সেটাই যেটা নবী দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, যদি কম হয়, যদিও অল্প মনে হয়, মানে আপনি ফরজ সালাত 5 ওয়াক্ত আদায় করলেন এবং আরো নফল ইবাদত করলেন, যদি আপনার ফরজটা আপনার কাছে কম মনে হয়,
তারপরে এটাই আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ আল্লাহ এবং তার নবী দিয়েছেন। তাহলে 5 ওয়াক্ত সালাত যেমন আমরা আদায় করি, আমাদের এটা করতে হবে। পাশাপাশি নফল সুন্নাত আছে, এটা করতে হবে। তাহাজ্জুদ যদি সম্ভব হয় তাহলে এটা কন্টিনিউ করতে হবে, এবং আপনাকে আমাকে নফল সিয়ামগুলা ঠিকভাবে আদায় করতে হবে। আইয়ামে বীজের সিয়াম আছে, প্রতি মাসে 3টা সিয়াম আছে, প্রতি সপ্তাহে 2টা সিয়াম আছে। আপনি এভাবে সিয়াম থাকতে পারেন। আপনি যখন এই রমাজান মাস থেকে এই শিক্ষাটা অ্যাকসেপ্ট করবেন, তখন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি তখন মুত্তাকি বলে গণ্য হবেন। আপনি তখন তাকওয়াশীল ব্যক্তি বলে আল্লাহর খাতায় গণ্য হবেন। আপনি তখন পরহেজগার বান্দা বলে আল্লাহর খাতায় গণ্য হবেন। কিন্তু রমাজানের সিয়ামই তো আমরা করি না, বাকি সিয়াম আবার কখন করব? রমাজানের সিয়াম কেন করেন না? রমাজান তো চলে গেল। ওই যে আপনাকে সেদিনে বললাম হাদিসটা, আল্লাহর নবী বলছিলেন যে আমিন, যখন মিম্বারে উঠেছিলেন, যে জিব্রাইল আমিন তার কাছে এসে বলছে যে ওই ব্যক্তির জন্য ধ্বংস, যে রমাজান মাস পাওয়ার পরও নিজেকে শুধরাতে পারেনি, তার জন্য ধ্বংস। তাই আল্লাহর নবী বলছে আমিন। সাহাবীরা বলেন কেন? না, তা এই কারণে বললাম। তো রমাজান মাস আপনার জীবনে, আমার জীবনে কত আসছে? আমারটাই বলি, এই 25 বছর বয়সে রমাজান কত আসছে? আপনাদের যে বয়স এক একজনের, সেই বয়সে রমাজান কতবার আসছে? কতবার রমাজানের সিয়াম পালন করেননি, কতবার করছেন? তো এইভাবে নিজেকে প্রশ্ন করুন এবং নিজেরা নিজেদেরকে শুধরান। আর এই রমাজানে যেইভাবে আপনারা নিজেদেরকে শুধরিয়েছেন, ঠিক সেইভাবেই পুরো বছর যেন আমার আপনার জীবনটা আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত। আল্লাহ বলছেন, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে, তারা কখনো বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয় না। ভালোভাবে বুঝেন। নিশ্চয়ই যারা কি করে, আপনার সালাত আদায় করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই কাজগুলা দিয়েছে তিনি সেটা করেন, তাহলে তারা কখনো বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয় না। আমাদের কত সুন্দর একটা মেসেজ সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে দিয়ে রাখছে, অথচ আমরা কোরআন মাজিদে ওইভাবে দিয়ে রাখছে, ওইভাবে আছে। কোরআন মাজিদে যেভাবে দেয়া আছে ওইভাবেই আছে, কিন্তু আমাদের তো দেখার সময় হয় না। মানে এটা যে দেখে আমরা বের করব, এটাই আমাদের সুযোগ হয় না। রমাজান মাসে কোরআন পড়ার হিড়িক বেঁধে যায়, কিন্তু রমাজান আসলে কোরআন কেউ ছুঁয়েও দেখি না। রমাজান পার হয়ে গেলে, রমাজান পার হয়ে গেলে কোরআন কেউ ছুঁয়েও দেখি না। রমাজানে মানুষের সালাতের জন্য হিড়িক বেঁধে যায়, কিন্তু রমাজান শেষে আর সালাতের জন্য মুসল্লি পাওয়া যায় না। আবার আবার হচ্ছে যে ঈদে যদি কোনোদিন সালাত নাও পড়ি, ঈদে কিন্তু সবার আগে যায়, সালাত আদায় করি, ঈদের সালাত পড়ি। ভাই, ঈদের সালাত সুন্নাত, ফরজ, নফল, ওয়াজিব, আবশ্যক কোন সালাত, ঈদের সালাত। কিন্তু আমরা যেটা 5 ওয়াক্ত ফরজ সালাত, ওইটাকে ছেড়ে ঈদের দিনে পিটাপিটিও করি। দেখেন, আপনাকে ঈদের সালাত আদায় করতে হবে না এমন কোনো কথা আমি বলি। আমি আপনাকে বলেছি যে একটা সিলসিলা তো আছে, একটা ধারাবাহিকতা তো আছে। এই ধারাবাহিকতাতে আসুন, নিজের জীবনটা একটা রুটিন এর ভিতরে নিয়ে আসুন। 5 ওয়াক্ত সালাত এটা আপনার জীবনের রুটিন। আপনার জীবনের রুটিন আপনাকে সত্যবাদিতা প্রমাণ করার জন্য 5 ওয়াক্ত সালাত। আপনি সহিহ একটা সঠিক বান্দা হওয়ার জন্য আপনার জন্য রমাজানের সিয়াম। আল্লাহ এমনিতেই তো আর বলেনি যে লাআল্লাকুম তাত্তাকুন, তাই না? এই কারণেই বলেছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। অল্প সময় এই যে দানের বিষয়টা, দানটাও করবেন। যেহেতু রমাজান মাসে অনেক দান করেছেন, রমাজানের বাহিরেও দান করতে থাকবেন, এটা আপনাদের জন্য ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানের একটি হাদিস বলছে, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউ মাউন নার। এটা হাদিস আমি গত সপ্তাহে বলেছিলাম যে দান ওইভাবে কবরের আযাবকে মিটিয়ে দেয়, ঠেকিয়ে দেয়, যেইভাবে জ্বলন্ত কাঠে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়। তাহলে আমার আপনার কবরের আযাবটা মিটানোর জন্য, থামানোর জন্য দান জরুরি। এটা আমরা রমাজান থেকে শিক্ষা নিয়েছি, দান খারাপ বেশি বেশি করেছি, দানের ব্যাপারে কথাও হয়েছে। তো আমাদের এই শিক্ষাটা অব্যাহত রাখতে হবে। আচ্ছা,
এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি রমাজানে, এটা একটু সবাই শুনেন একটু ভালোভাবে, রমাজান মাসে সিয়াম পালন করেছে, সালাত আদায় করেছে, রমাজানের বাহিরে সিয়াম সালাত ছেড়ে দিয়েছে, মানে আমরা এক কথায় গ্রামে টিটকারি করে হলেও বলি রমজান মুন্সি, তাই না? এটা আমরা বলি কিন্তু সচরাচর। আবার একজন ব্যক্তি সমাজে আছে শুধু জুমার দিনে সালাত আদায় করে, কে বলে জুমা মুন্সি, টিটকারির স্থলে হলেও বলি। আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাযাত গজা আলাহা মিন বাদি কুওয়াতিন। কি বলছেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সূরা নাহলের 92 নম্বর আয়াতে বলছেন, তোমরা সেই নারীর মতো হইও না, তোমরা ওই নারীর মতো হইও না যে শক্ত করে সুতা বুনাই, যে শক্ত করে সুতাটা বাঁধে, বাঁধার পরে আবার খুলে ফেলে দেয়। ছোট বাচ্চা, এটা একটা উদাহরণ দিতে গেলে এরকমটাই হয় যে তোমরা সেই ছোট্ট বাচ্চার মতো হও না, যেই ছোট বাচ্চাগুলা এই খেলার ছলে বাড়ির কিনারায় বা বাড়ির পাশে একটা সুন্দর ছোট্ট ঘর তৈরি করে, করার পরে বিকাল বেলা সেই ঘরকে আবার লাথি দিয়ে ভেঙে দেয়। আল্লাহ নিষেধ করছেন তোমরা এটা করো না। কি করো না? যে রমাজান মাসে তোমরা সিয়াম থেকেছো, দান সাদাকা করেছো, অসহায় দরিদ্রকে খাওয়িয়েছো, সালাত আদায় করেছো, নফল সুন্নাত মন চাইলে বেশি বেশিও করেছো, কুরআন মাজিদ তেলাওয়াত করেছো, এই মহিলার মতো হয়েও না, এই ছোট বাচ্চার মতো হয়েও না যে কিনা খেলনা ঘর বা খেলনা পুতুল তৈরি করে লাথি দিয়ে খানিক করেই ভেঙে দেয়। এরকমটা হওয়ার দরকার। এই আয়াতের প্রেক্ষাপটে উদাহরণ মেলায় আসে, কচুর পাতার পানির মতো হয়েও না, খানিক পরেই পানি পড়ে যায়, একটু ধরে রেখেই পানি ফেলে দেয়। আপনি যেই শিক্ষাটা রমাজান থেকে নিয়েছেন, আপনাকে ওই শিক্ষা ধরে রাখতে হবে। এটাই বোঝাচ্ছে যে আপনাকে ওই শিক্ষা ধরে রাখতেই হবে, আল্লাহর নির্দেশ। এটাও আল্লাহর একটা আদেশ, নির্দেশ। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ভীতি হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারউ আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর দিনের উপরে টিকে থাকে, মানুষ তার বন্ধুর দিনের উপরে টিকে থাকে। তো আপনার বন্ধু যদি হয় শয়তান, তাহলে আপনিও তো শয়তানের পথেই টিকে থাকবেন। আপনার বন্ধু যদি হয় পরহেজগার, আপনার বন্ধু যদি হয় তাকওয়াশীল ব্যক্তি, আপনার বন্ধু যদি হয় সালাত আদায়কারী ব্যক্তি, তাহলে আপনিও তো তার সাথেই থাকবেন। হাদিস এসেছে যে মানুষ যারা যেই বন্ধু, যার যেমন বন্ধু হবে কিয়ামত সে তার সাথে কিয়ামত হবে, হাসর নাসর তার সাথে হবে। তাহলে ভালো বন্ধু আমার আপনার নেওয়া জীবনে জরুরি। এই বন্ধুর ব্যাপারে একটা হাদিস এসেছে যে কামারের এবং আতরওয়ালার কথা এসেছে হাদিসটা। আপনার এই বাকলার বাজারে গিয়ে একটা কামারের সাথে ভালো সম্পর্ক, আপনি কামারের কাছে বসে থাকলেন, তার কাছ থেকে আপনি যখন চলে আসবেন তখন মানুষ আপনার কাছ থেকে কি পাবে? আপনার সাথে হয় কালি ভরে আছে, না হলে এই ধোঁয়ার যে গন্ধটা ওইটা ভরে আছে। আপনার কাছ থেকে মানুষ এই সেন্টটা পাবে, এই ঘ্রাণটা পাবে, বুঝতে পারবে সে কামারের বন্ধু। আপনি যখন কোন সুবাসওয়ালা আতর বিক্রেতার কাছে যাবেন, সে আপনার বন্ধু, তখন আপনি দেখবেন কি যে আতরওয়ালার কাছ থেকে অটোমেটিকলি আপনার গায়ে সেন্ট চলে এসেছে। এটা হচ্ছে খারাপ বন্ধু এবং ভালো বন্ধুর একটা উদাহরণ এসেছে হাদিসে। তাহলে আমাকে আপনাকে রমাজানে শুধরাতে হতো, যেহেতু রমাজান চলে যাচ্ছে, তাহলে আমাকে আপনাকে ভালো বন্ধুটাই ধরতে হতো। কিন্তু আমাদের বন্ধু তো যারা ওই যে ওই পাশে বক্স বাজায় তারা, আমাদের বন্ধু এরা। আমাদের বন্ধু কখনো ভালোরা হতে পারে না। কেন? কারণ আমরা ভুল পথ বেছে নিয়েছি, আমরা ভুল পথ বেছে নিয়েছি। যদি খারাপ বন্ধু থাকে তাহলে খারাপের সাথেই আপনার হাসর নাসর হবে, তখন আপনার কি হবে একটু বুঝে নিয়ে। আচ্ছা, এখন শাওয়ালের যে ৬টা সিয়াম, এ ব্যাপারে কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরা আমসালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনামের ১৬০ এ বলছেন যে একটি ভালো কাজ করবে সে তার ১০ গুণ প্রতিদান পাবে। ১০ গুণটা কিভাবে ওটা আমি গত দিনে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। তবে এতটুকু আশা রাখবেন যে আল্লাহর কাছ থেকে কখনো নিরাশ হবেন না।
আল্লাহ যেটা বলেছেন বা তিনি যেটা দিবেন সেটা আমাকে আপনাকে সাতটা জিনিস দিবেন, সলিড জিনিস দিবেন। আর আমার জন্য আপনার জন্য এটাই ধরা থাকবে। তো এখন এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, আমি আপনাদের যে হিসাবটা করে দিলাম ওইটাই, যে রমাজানের 30টা সিয়াম পালন করবেন 10 মাসের জন্য, এটা হয়ে যায়। আর হচ্ছে যে শাওয়ালের 6টা পালন করলে আপনার বাকি 2 মাস 12 মাস টোটাল 1 বছরের ভিতরে আমি আপনি একবারে বাইন্ডিং এর ভিতরে থাকলাম। তাহলে রমাজানে 30টা সিয়াম আমার জন্য আপনার জন্য ফরজ, যেহেতু এটা ছাড়ার কোনো বিধান নেই। এবং শাওয়ালের সিয়ামটা আপনাদের কারো যদি কুলায় তাহলে করবেন, যদি না করে সেটা আপনাদের ব্যাপার। যদি করেন এটা অনেক ফজিলতপূর্ণ সিয়াম, আর যদি না করেন তাহলে আপনি পাপী হবেন না, গুনাহ হবে না আপনার, যেহেতু নফল সিয়াম। আচ্ছা, এখন ওই হাদিসটা এখানে এসেছে যে দাহারের কথা বলা হয়েছে, যুগের কথা বলা হয়েছে, এক যুগ হবে বা এক বছর হবে, সেটার কথা বলা হয়েছে। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলছেন যে একজন মুমিন তার দৈনন্দিন জীবনে কি করতে পারে। একজন মুমিন রমাজান থেকে কি শিক্ষা নিয়ে সে আপনার পথ পরিচালনা করবে। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয় মুমিন নিশ্চয় মুমিনরা সফল যারা তাদের সালাত কি করে, বিনয়ের সাথে, খুশুর সাথে, খুজুর সাথে সালাত আদায় করে। এই রমাজানের ভেতরেও খুশু হারিয়ে ফেলি আমরা সালাতে, অনেক জায়গায় আছে। এবার আমার দেখলাম কিছু বদমাইশ টিকটকার সালাতে কি একটা ফাজলামো করছিল রমাজানের ভেতরে, এই সালাত নিয়েও টিকটক। এটা একটা বড় ফিতনা যুবকদের জন্য, খুবই বড় ফিতনা। এই টিকটক খুব বড় ফিতনা। পুরো যেটা আছে শয়তানের দাসত্বের জিনিস সেগুলাই ফিতনা, তবে এটা আরো মারাত্মক। মানে সমাজকে ধ্বংস করছে, খুব ভালোভাবে ধ্বংস করছে। আল্লাহ এখান থেকে আমাদের বাঁচিয়ে রাখুন, রহম করুন। অপ্রয়োজনীয় কাজ কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে আপনার রমাজান থেকে শিক্ষা নিয়েছেন আপনি। এরপরে এটারও দলিল আছে, যাকাত আপনি দান করবেন, আপনাকে আরো বেশি দান সাদাকার হাত বাড়াতে হবে। দান সাদাকা বেশি বেশি করতে হবে, যাতে করে আমার আপনার কখন কি হয়ে যায় এটা তো আমরা কেউ জানি না। কারণ আমাকে আপনাকে বাঁচাবে দান সাদাকা। এরপরে আপনি আসুন 5, লজ্জাশীলতা এবং পবিত্রতা মানে হায়া। এই লজ্জার ব্যাপারেও কথা এসেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জাই হলো ঈমান এবং ঈমানই হলো জান্নাত। লজ্জা আছে যার, ঈমান আছে তার, আর ঈমান যার আছে জান্নাত তার হবেই। তাহলে এখন আসুন আমানত রক্ষা করা, 6 নাম্বার আমানত রক্ষা করা, কথা রাখা। আমাদের ভিতরে আমানতদারিতা নেই, আমরা আবার আমানতের খেয়ানত খুব বেশি বুঝি, এরকমটাও আমাদের ভিতরে আছে। এই অসুখটা আমাদেরকে নিবারণ করতে হবে, যেভাবে নিবারণ করা যায় সেভাবে আমাদেরকে শুধরাতে হবে। এরপরে আপনাকে সালাত, 7 নাম্বার যেটা সালাত, আপনাকে নিয়মিত কি করতে হবে, আদায় করতে হবে। মুমিনরা যে মূলত 12টা পয়েন্ট বা গুণ, এটার ভিতরে সীমাবদ্ধ থাকবে না। মূল যে পয়েন্টগুলো সেটা তুলে ধরা হচ্ছে। আপনার অনেক ইবাদত আছে বা সলেহ সঠিক কাজ আছে, এগুলো আপনাকে করতে হবে। রামাজান থেকে তো এটাই শিক্ষা নিলাম, তাই না? আমি রামাজানের সিয়াম ছিলাম অথচ সালাত আদায় করি, এমনটা হয়েছে? যদি এমনটা হয় তাহলে আপনার সালাত মানে আপনার রামাজান কোনো কাজ দিবে না। রামাজানের সিয়াম মানে খাওয়া না খাওয়াতে কোনো পার্থক্য নেই, যদি আপনি একটা ফরজ করতে গিয়ে আরেকটা ফরজ ছেড়ে দেন। আচ্ছা, এবার আসুন 8, ধৈর্য সবর। আমাদের এটা সচরাচর জরুরি একটা বিষয়, আমাদের ধৈর্যটা খুবই কম, ধৈর্যটা ধরতে হবে। আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আমাদের সকলের খুব ভালোভাবে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে। সত্যবাদিতা 9 নাম্বার, আমাকে আপনাকে সত্য কথা সর্বদা বলতে হবে। সত্য কখনো মানুষকে ডুবায় না, সত্য কখনো মানুষকে ডুবায় না। মিথ্যা আপনাকে যেমন ডুবায়, আপনার চরিত্র যেমন নষ্ট করে, মানুষের সামনে আপনাকে যেমন পচায়, ঠিক তেমনি ভাবে আপনার মানে মিথ্যাবাদীর খাতাতেও আপনার নামটা উঠে যায় আল্লাহর কাছে। তাহলে আমরা সব জায়গায়, উভয় জায়গায় ধরা খাচ্ছি। দয়া ও সহানুভূতি এবং বিনয়, অহংকার থাকা যাবে না। নিজের ভেতরে কোনো অহংকার রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে বলছেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? রহমানের বান্দারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে। দেখছেন, আমি কেন বললাম যে রব বলে আল্লাহকে ডাকবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছেন। আবার রহমান আর রহিম, এটার তো অনেক মানে অনেক কথা আছে।
রহমান এবং রহিমের অনেক কথা আছে। এখান থেকে অন্তত এতটুকু বলেন যে রহমানের বান্দারা পৃথিবীতে কোনো হিংসা বিভেদ করে না, তারা বিনয়ের সাথে চলাফেরা করে। আচ্ছা, রাগ নিয়ন্ত্রণ করা, এই কয়েকটি জিনিস আমাদের মাথায় খুব জরুরি ভাবে রাখতে হবে। এরপরে আরো অনেক বিষয় আছে যেটা আমার আপনার ছাড়া এবং মেনে চলা অতীব জরুরি এবং কর্তব্য। আল্লাহর কাছে আমরা বলি, যেহেতু আমাদের আগামী কালকে ঈদুল ফিতর আসছে, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থ রেখে সুন্দরভাবে তার দেওয়া উৎসব পালন করার তৌফিক দান করে, এবং যেন আমরা রমাজান মাস থেকে যে শিক্ষা নিয়েছি সালাত সঠিকভাবে আদায় করা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, এবং আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করা। আমি দেখেছি যে যা অনেক মানুষ আছে রমাজানে কোরআন মাজিদ পড়তে পারে না, কিন্তু তারা চেষ্টা করে, তারা রমাজানে চেষ্টা করে, কিছু না হোক অন্তত একটা মাস একটু করে চেষ্টা করি। এই এক মাস যে আপনি ধারাবাহিকতা আপনার ভিতরে নিয়ে এসেছেন না, এটা আপনি সারা জীবন ধরে রাখেন, আপনার মরা পর্যন্ত কাজ দিবে, মরে যাওয়ার পরেও কাজ দিবে, আপনি ধরে রাখেন এই কাজটা। এটা সলে আমলে সলে কাজ। তো আপনি এই কাজটা করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে রমজান থেকে নেওয়া সুন্দরভাবে ভালো ভালো উত্তম কাজগুলো যেন করে আমাদের যে হায়াতটা যেন এটার উপরে টিকে থাকে, আল্লাহর কাছে সেই চাওয়াটা আমরা চেয়ে এখানে আলোচনা শেষ করছি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।